দেশে বিরাজ করছে রহস্যময় আবহাওয়া। দিনের একটা অংশে তীব্র রোদে নাবিশ্বাস উঠলেও পরক্ষণেই নামছে বৃষ্টি। আবহাওয়া অফিস থেকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। বৃহস্পতিবার সকাল শুরু হয়েছে আকাশের কান্নার মধ্য দিয়ে। একদিন দুদিন নয়, বেশ কয়েকদিন চলতে পারে এমন অবিরাম বর্ষণ। রয়েছে বন্যার আশঙ্কাও। এমন আবহাওয়া পরিস্থিতিতে দেশের উত্তর, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার নিম্নচাপে রূপ নিতে পারে। এতে দক্ষিণ পশ্চিম মৌসুমীয় বায়ুর প্রভাবে যুক্ত হয়ে দেশের 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে নদীবন্দরকে 2 নম্বর হুঁশিয়ারি সতর্কতা দেখাতে বলেছে সংস্থাটি। এছাড়াও অন্যান্য এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হচ্ছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে BIWTA। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে লঞ্চ চলাচল। তবে ঢাকা বরিশাল নৌপথে লঞ্চ চলাচলে এখনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় দেশের রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম, উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তা নদীর পানিও। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি লঘুচাপে পরিণত হতে পারে। একে মোকাবেলায় মানুষ ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিচ্ছে উপকূলীয় জেলাগুলো। এরই মধ্যে পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি সংস্থাকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। প্রতি বছর মে মাসে এলেই উপকূল জুড়ে বাড়ে ভয় আর উৎকণ্ঠা। গত বছরের 27 মে উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এর আগেও মে মাসে আঘাত এনেছে আমফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়। পরিসংখ্যান বলছে, গত 5 বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট 7টি ঘূর্ণিঝড়ের মধ্যে 5টি ছিল মে মাসে। সাইমুল হক খান, সময়ের আলো।